বলতে হবে নাইট ভাইয়ের আগমন, নাইট ভাইয়ের আগমন, নাইট ইসলামের আগমন, হাসান আব্দুল্লাহর আগমন, সাকি সালামের আগমন, ইনকিলাব ইনকিলাব, আক্তার হোসেনের আগমন, শুভেচ্ছার স্বাগতম বীর চট্টলার পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের ইমাম জনাব নাহিদ ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই জনতার আকুল সমর্থনকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব যখন আমরা আমাদের স্টেজে ঠিকঠাক মতো শৃঙ্খলা দেখতে পাবো। আমি শৃঙ্খলা বিভাগের সভ্য কর্মীকে উপস্থিত থাকতে আহ্বান করছি এবং সেন্ট্রাল কমিটির এনসিপি, শ্রমিক উইং, যুব শক্তি ছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব ছাড়া যারা যারা এখানে আছেন সবাইকে স্টেজ থেকে নেমে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শৃঙ্খলা বিভাগকে অনুরোধ জানাচ্ছি, সেন্ট্রাল কমিটি ছাড়া এখানে যারা যারা আছে সবাই জনতার কাতারে দাঁড়াবে। যারা যারা আছে সবাই ধাক্কা করতে বলেন ভলান্টিয়ারদেরকে। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, আপনারা অন্তত বিশৃঙ্খলা করবেন না। আপনারা যারা ভলান্টিয়ার আছেন প্লিজ আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনারা যারা ভলান্টিয়ার আছেন আপনারা বিশৃঙ্খলা করবেন না। আপনারা যারা ভলান্টিয়ার আছেন সুশৃঙ্খলভাবে সবার সাথে বিরোধ করো, সুশৃঙ্খলভাবে সব কিছু মেনটেন করো। আবু সাইদ মুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, শাসনে যুক্ত, সাইদ ওয়াসিম মুক্ত, চট্টগ্রামের বাংলায় সরাসরি টানে। আপনারা যারা আছেন এই বিচতলা জায়গা আছে, এই বিচতলা অভ্যুত্থানের কোন দল আছে, এই সবাই একসাথে বলতে হবে অভ্যুত্থানের কোন দল আছে, এই ছাত্র জনতার কোন দল আছে, এই তরুণ প্রজন্মের কোন দল আছে, এই নাহিদ ভাইয়ের কোন দল আছে, এই হাতের তালিতে বলতে হবে কোন দল আছে। সেই দল, সেই দল সবাই বলো বিশ্বতলায় সংগ্রামে সংসদে রাজপথে জনতায় সবার সারা জুলাইয়ের এই নাহিদ ভাইয়ার এই বিশ্বতলায় এই ইনকিলাব ইনকিলাব, এই ইনকিলাব ইনকিলাব। এই সারা মানুষের কোন দল আছে, এই সারা মানুষের কোন দল আছে, সেই দল, এই এনসিপি, এই সংসদে, এই রাজপথে, এই স্লোগানে
যুদ্ধক্ষেত্রের চট্টগ্রাম, সংগ্রামের চট্টগ্রাম। একটা স্লোগান কি হবে? 24-এ কি যাবো? সবাই একসাথে গলা ধরবো। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না চট্টগ্রাম, দিল্লি না চট্টগ্রাম। ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম। অ্যাকশন 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 অ্যাকশন, এনসিপির অ্যাকশন, চট্টগ্রামের অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। এই সারা বাংলাদেশে কোনো দল আছে? চট্টগ্রামে কোনো পার্টি আছে? ছাত্রদের কোনো পার্টি আছে? এই সেই পার্টি। আরো জোরে জোরে বলো। 24-এর অভ্যুত্থানের সারা বাংলায় এক নামে এক সুরে আরো জোরে ইনকিলাব ইনকিলাব। এই ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী কমিটির সদস্য জনাব জাওয়াদ করিম, জনাব জাওয়াদ করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই 56,000 বর্গ মাইল রক্ত ভেজা সবুজ পাহাড়। আমি এখানেই থাকবো। আমি বসে থাকবো সন্তান হারা মায়েদের কান্নার পাশে, অজ্ঞাত আমাদের এপিটাফিন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে। আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে। আর যাদের কোনো ছবি নাই, থাকে নাই, থাকতে নাই, যারা কেবল নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ তাআলা কেউ নাই, তাদের কথা তো ভুলে যেতে হবে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, একদিকে সমুদ্র, 3 দিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি মুগ্ধ হয়ে বেঁচে থাকবো বঙ্গোপসাগরের লোনা জলে। আমি লাশ হয়ে চলে থাকবো রক্তাক্ত কাঁটাতারে। আমি মুখ হয়ে পাহারা দেব এই জমিনের তাবৎ শ্মশান ও গোরস্থান। আমি কার ভূমি কাদের মতো দেখে থাকবো মিলিটারি কনভয়ের মাথার উপর। খুনিদের তাবৎ গুরুদের নিশানা হয়ে আমি দাঁড়িয়ে থাকবো মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে। তবু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, যারা যা কিছু হারিয়েছে, খোয়া গেছে চিরতরে, আমি তার তা কিছু হয়ে রয়ে যাবো এইখানে। ভাইয়ের লাশ কান্দে নিয়ে জালেমের বিরুদ্ধে সকাল থেকেছে এই মুষ্টিবদ্ধ হাত। সেই হাতি কাটছে এই ভূমির সোনালী ফসল, সেই হাতি ঘোরাচ্ছে কল কারখানার তাবৎ মেশিন। জনতা আমাদের চট্টগ্রামের সহযোদ্ধারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যাপ্টেন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের চট্টগ্রামের সাহসী সন্তান, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ইমন সৈয়দ, জনাব ইমন সৈয়দ। প্রিয় বীর চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজকে 2024 সালের জুলাই অভ্যুত্থান সমস্ত লড়াই সংগ্রামে এই বীর চট্টগ্রাম রাজপথে সর্বোচ্চ সামর্থ্যটুকু দেখিয়েছিল। আপনারা জানেন মাস্টারদা সূর্য সেন, পিপিলতা ওয়াদ্দাদের এবং সর্বশেষ ওয়াসিম শান্ত ফারুকের রক্তে রঞ্জিত বীর চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বীর চট্টগ্রামবাসী, আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থানে 15 জুলাই সারা বাংলাদেশে যখন ছাত্রলীগ
নানান জেলায় আমাদের আন্দোলন কর্মীদেরকে আহত করেছিল, সেই দিন এই বীর চট্টগ্রাম থেকে 15 জুলাই আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছিলাম। বীর চট্টগ্রামবাসী কিন্তু এই চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ সরকার প্রত্যেক বছর এই চট্টগ্রাম বন্দর থেকে শত শত কোটি টাকা রাজস্ব হিসেবে সংগ্রহ করেন। এই বন্দর থেকে পণ্য পরিবহন করার ক্ষেত্রে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করে নেওয়ার ক্ষেত্রে বন্দরের এই চট্টগ্রামের অবকাঠামো ব্যবহার করা হয়। তাতে করে চট্টগ্রামবাসীকে নানান ভোগান্তির মধ্যে দিয়ে পড়তে হয়। এই সকল কিছু বিবেচনায় আজকের এই চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি একটি আগুন আহ্বান জানাচ্ছি। প্রত্যেক বছর চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহিত সংগ্রামে লড়াইয়ে ইনকিলাব জিন্দাবাদ। সালাম। চট্টগ্রামের সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের সংগ্রামী সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জুবাইরুল হাসান আরিফ। সম্মানিত শুনে বীর চট্টলাল জনগণ, আপনারা জানেন আপনাদের সামনে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বীর চট্টগ্রামবাসী বীরের বেশে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকবার করতালে আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাবো। সম্মানিত সবে আজকে সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টির আজকের এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের ঘোষণাপত্র ছাড়া আমরা কখনোই ঘুরে ফিরে যাব না। আপনারা জানেন সামনে যে ব্যাপারটা নিয়ে আমরা রাজনীতি করব, সেই ব্যাপারটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন পূর্ণাঙ্গভাবে করতে হবে। আপনারা জানেন আমাদের যারা বন্ধু সংগঠন রয়েছে ওনারা বারবার নির্বাচনের কথা বলেন। আমরা ওনাদেরকে আমার উপযুক্ত আহ্বান থাকবো, জাতীয় নাগরিক পার্টির এই প্রোগ্রামে আপনারা যে অংশগ্রহণ করেছেন, সামনেও জাতীয় কোনো নির্বাচন আসলে, জাতীয় কোনো রাজনীতির ময়দান আসলে আপনারা অনুরূপভাবে আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। আমরা বুলেটকে ভয় পাই নাই, আমরা মৃত্যুকে ভয় পাই নাই। আমরা দাঁড়িয়েছি ন্যায্যতার জন্য, আমরা দাঁড়িয়েছিলাম ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। আমরা আজকে এই জনসমর্থনের মধ্য দিয়ে প্রতিজ্ঞা করে যেতে চাই, আসন্ন দিনে এনসিপির রাজনীতি শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ আমাদের রাজনীতি হবে মাঠে, আমাদের রাজনীতি হবে কাজের মাধ্যমে, আমাদের রাজনীতি হবে জনসেবার মাধ্যমে। আমরা আজকে নাহিদ ইসলাম, আক্তার, আমাদের হাসনাত এবং সার্জিসের সামনে এই প্রতিজ্ঞা করে যেতে চাই, আমরা বীরের জাতি, বীরের জাতির মধ্যে বীর, বীর চট্টগ্রামের মানুষজন আসন্ন দিনে আমরা কোনো ফ্যাসিবাদী শক্তিকে কিংবা কোনো অপশক্তিকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। ইনশাআল্লাহ যখনই কোনো অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে, আমরা ঠিক তখনই তাকে দমনের জন্য বীরের বেশে বেরিয়ে আসবো। ইনশাআল্লাহ আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আমরা নির্বাচন না, আমরা আগে সংস্কার চাই। সার্জিস এবং হাসনাতের সাথে এনসিপিকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যাব আমরা বীর চট্টলা। ইনশাআল্লাহ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব। বন্ধুরা আমার
আমি যে কথাটি বলতে চাইছিলাম, সেই শহীদ ফ্যামিলির পরিবার আমাদের বলেছে, আমাদের শহীদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ করেছি, সেই বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয়নি, সেই বাংলাদেশে এখনো দুর্নীতি দূর হয়নি, বাংলাদেশের এখনো প্রতিটি অফিস আদালতে এখনো ঘুষ ছাড়া কোনো ফাইল লড়ে না, এখনো আমার দেশের মানুষ সুস্থ চিকিৎসা পায় না, এখনো আমার গরিব মেহনতি মানুষ না খেয়ে থাকে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দারিদ্র থাকবে না, যেখানে খুনাখুনি থাকবে না। বড় দলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনীতি করেছেন অনেক বছর ধরে, কিন্তু আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। আপনারা যদি মনে করে থাকেন আমাদেরকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখা যাবে, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। আর একটি কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা আমার, রাজনৈতিক দলের মধ্যে যুক্তি তর্ক কথা বিতর্ক আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তার বদলে যদি বাঁশখালীর মতো আমার ভাইয়ের গায়ে হাত তোলা হয়, কারো রক্ত জড়ানো হয়,